নমস্কার সুধীভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব যে শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়েছে। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায়। এবছর কটি সোমবার থাকবে শ্রাবণ মাসে সেটা জানব। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে। এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয়। এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয়, সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী 22শে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে 19শে আগস্ট। অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী 16ই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ 17ই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে 17ই আগস্ট। পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর 5টি সোমবার থাকছে, আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে 4টি সোমবার পাওয়া যাবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয়। এ কারণে 17 জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ 22শে জুলাই 2024। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 29শে জুলাই 2024। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার 5ই আগস্ট 2024। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার 12ই আগস্ট 2024। শ্রাবণ মাসের মাহাত্ম্য। হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্র রূপে সৃষ্টি সঞ্চালন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন। শ্রাবণ মাসে শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পূজা অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে। এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারের উপবাস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন। শ্রাবণ মাসে শিব পুজোর নিয়ম। শ্রাবণ মাসের সোমবার সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান সেরে স্বচ্ছ পোশাক পরে নিন। বাড়ির পুজো সম্পন্ন করুন। দেবদেবীর সামনে প্রদীপ প্রজ্বলিত করুন। শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল ও দুধ দিয়ে শিবের অভিষেক করুন। শিবকে ফুল বেলপাতা নিবেদন করুন। এরপর প্রদীপ কর্পূর ও ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন। শিবের ধ্যান বা কোনো মন্ত্র জপ করা যায় এ সময়। শিবের ধ্যান বা যে কোনো মন্ত্র জপ করা যায় এই সময়। শ্রাবণ মাসেই নিয়ে আসুন বাড়িতে এই 5টি জিনিস, প্রসন্ন হবেন মহাদেব। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শ্রাবণ মাস বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন জিনিস নিয়ে আসা জরুরি? শ্রাবণ মাসে কিভাবে পাবেন মহাদেবের আশীর্বাদ? বাংলা পঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শুরু হয় শ্রাবণ মাস। সেই হিসাবে 16 জুলাই সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে এবং তার পরের দিন 17 জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। শাস্ত্র অনুসারে শ্রাবণ হলো মহাদেবের প্রিয় মাস। এছাড়া শ্রাবণ মাসে নিরামিষ আহার করার বিধি রয়েছে। শ্রাবণ মাসের সোমবারগুলিতেও অনেকে উপবাস পালন করে থাকেন। আজ আমরা জেনে নেব শ্রাবণ মাসের বাড়িতে কোন কোন জিনিস নিয়ে এলে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব। এক হচ্ছে ত্রিশূল। ত্রিশূল হলো শিবের প্রতীক। মহাদেবের হাতে ত্রিশূল থাকে, তাই শিবের প্রিয় মাস শ্রাবণে একটি রূপো বা তামা তৈরি ত্রিশূল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। মনে করা হয় ভোলানাথের ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। পারদ শিবলিঙ্গ। পারদ, রূপো ও কিছু গাছরা একসঙ্গে মিশিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয় তাকে বলে পারদ শিবলিঙ্গ। শ্রাবণ মাসে বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসুন। প্রচলিত বিশ্বাস অনুসারে বাড়িতে পারদ শিবলিঙ্গ থাকলে মহাদেব প্রসন্ন হন এবং আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন। রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ হলো মহাদেবের প্রতীক। পবিত্র মাস শ্রাবণে রুদ্রাক্ষ নিয়ে এলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে রুদ্রাক্ষের মালা আপনি গলায় ধারণ করতে পারেন। এর ফলে জীবনে উন্নতি হবে এবং সব কাজে সাফল্য লাভ করবে। গঙ্গা জল। সব হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি গঙ্গা জল রাখা অত্যন্ত জরুরি। শ্রাবণ মাসে আপনার ঘরে অবশ্যই গঙ্গা জল রাখবেন। শ্রাবণ মাসের প্রথম দিন অথবা শ্রাবণের প্রথম সোমবারে বাড়িতে গঙ্গা জল নিয়ে এসে তা রান্নাঘরের একপাশে রেখে দিন। এর ফলে সংসারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। রূপোর কড়া। মহাদেবের পায়ে থাকা রূপোর কড়া শ্রাবণ মাসে রূপোর কড়া নিয়ে আসা অত্যন্ত শুভ এবং এর ফলে শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করা সম্ভব।
শিব পুজোয় নিবেদন করবেন না এই 7টি জিনিস, তাহলেই রুষ্ট হবেন মহাদেব। শিব পুজোয় বিশেষ কিছু জিনিস নিবেদন করা নিষিদ্ধ। শাস্ত্রমতে এই জিনিসগুলি নিবেদন করলে মহাদেব রুষ্ট হন। শ্রাবণ মাসে এই সময় শিবের পুজোয় কোন কোন জিনিস নিবেদন করবেন না তা এবার আমরা জেনে নেব। শিবকে দেবাদিদেব বলা হয়ে থাকে, খুব সহজে প্রসন্ন হন তিনি। আবার স্বভাবও সরল, তাই তার অপর নাম ভোলানাথ। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তবে শিব যত সহজে খুশি হন তেমনি ভুল ত্রুটিতে ক্রুদ্ধও হন। 18 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে। 22 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। এদিনে শিবের আরাধনা করা শুভ। তবে এ সময়ে শিবের পুজোয় কিছু নিয়ম মেনে চলা উচিত। হিন্দু ধর্ম অনুযায়ী শিবের পুজোয় বিশেষ কিছু সামগ্রী ব্যবহার করতে নেই, কারণ শিবকে এই উপকরণ বা বস্তু নিবেদন করলে মহাদেব ক্ষুব্ধ হন। শিব পুজোয় কি ব্যবহার করবেন না সেটা জানব। শিবকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিসগুলি। শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুর ব্যবহার করবেন না। শিব আদিযোগী, তাই সোহাগের প্রতীক সিঁদুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন। শিবের পুজোয় নারকেল নিবেদন করতে নেই। নারকেল লক্ষ্মীর স্বরূপ, তাই শিব পুজোয় এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। শ্রাবণ মাসের পুজো ছাড়াও অন্য যে কোনো সময়ে শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। ভোলানাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে। কেতকীর ফুল শিবকে নিবেদন করতে নেই। শিবকে সাদা ফুল নিবেদন করতে হয়। শঙ্খচূড় নামক অসুর বধ করেছিলেন মহাদেব। শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয়, তাই শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ। এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয়। বিষ্ণুর শরীরের ময়লা থেকে তিলের উৎপত্তি, তাই শিবকে তিল নিবেদন করতে নেই। শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করার প্রথা রয়েছে। ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে, তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই। হলুদের সঙ্গে বিষ্ণু ও সৌভাগ্যের সম্পর্ক বর্তমান। শিবকে হলুদ নিবেদন করতে নেই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট লিখবেন জয় শিব শম্ভু, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।